ইউকে আসার আগে এটাই সবাই মিলে ফ্যামিলির সবার একসাথে আর কি আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম এক জায়গায়। এটাই আমাদের একসাথে ঘোরার শেষ একটা স্মৃতি বলা যায়, শেষ একটা ভিডিও। তো ভাবলাম শেয়ার করি, অনেক দিন থেকে আর কি ফোনে ছিল, কখনো আপলোড করা হয়নি, সময় পাইনি, সময়ের অভাবে আপলোড করতে পারি নাই, তাই এখন আপলোড করলাম। এখন মিস করি সবাইকে, অনেক দিন হয়ে গেছে, প্রায় 7 মাস 8 মাস হতে যাচ্ছে আমরা এখানে আসছি। তো আসার আগে এটাই সবাই মিলে ঘুরতে যাওয়া আমাদের শেষ ভিডিও ছিল। আমাদের ইমন গাড়ি চালাচ্ছে, এখন তো সে বিয়ে করেছে, তার বিয়েতেও আমরা যাইতে পারি নাই দুর্ভাগ্যবশত, কারণ আমরা তো ইউকে চলে আসছি, তারপরেই আর কি ওর বিয়ে হয়। সামনে আমাদের আরেকটা গাড়ি, ওইটা আমার দুলোভাই চালাচ্ছে আর এটা ইমন চালাচ্ছে। তো আমরা দুইটা গাড়ি মিলে একসাথে ফ্যামিলির সবাই মিলে যাই রানা রিসর্টে। এই যে চলে আসছি এখানে আমরা রানা রিসর্ট সামনে। তো আশা করি আপনাদের ভালো লাগবে রানা রিসর্টে ঘোরার ভিডিওটি। রানা রিসর্ট এটা খুলনার একটা জায়গা, আমিও জানতাম না প্রথমে এটা কেমন। তো একদিন সবাই মিলে প্ল্যান করে আর কি এখানে চলে আসলাম। একটু দূরে দূরে কিছু জায়গা আছে, তো সেখানে আর কি মাঝে মাঝে ঘুরতে যাওয়া যায়। তার ভিতর নিরিবিলি একটা স্পট বলা যায় রানা রিসর্ট। এটা খুব সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ। একটু দূরে, মানে যাদের গাড়ি আছে বা গাড়ি নিয়ে একটু দূরে কোথাও পিকনিক করতে পারেন বা ঘুরতে যাইতে চান নিরিবিলি কোথাও, তো এখানে আসতে পারেন। যদি প্ল্যান করেন যে দূরে কোথাও যাবেন বা নিরিবিলি কোনো একটা জায়গায় পিকনিক করতে চান বা সময় কাটাইতে চান ফ্যামিলি নিয়ে, তো আসতে পারেন, বা বন্ধুদের নিয়েও আসা যায় ঘুরতে এখানে, সেরকম একটা জায়গা। তো এখানে এই যে টিকিট কাউন্টারে টিকিট কাটতে আসছি আমি, টিকিট কাটতেছিলাম। তো টিকিট কাটার পরে একটু এখানে আমি বকবক করতেছিলাম, তো আমার ভয়েস আমি বন্ধ করে দিই, যেহেতু আমি সব সাউন্ডই মিউট করে রাখছি এখানে। তো এই আর কি বলতেছিলাম যে এখানে কেমন জায়গা, কত কি টিকিটের দাম নিছিল, সেই সব বিষয়ে, আর কোথায় এটা। তো এরপরে আর কি ভিতরে ঢুকে যাব। এই যে ভিতরের পরিবেশ রানা রিসর্টের ভিতরে, যেখানে একটা যে মূর্তি দেখা যাচ্ছে, এটা হচ্ছে এইটাই সেই রানা, যার নামকরণ করা হয়েছে আর কি, পার্কের নাম রানা। এই ছেলেটা অল্প বয়সে মারা যায়। এখানে সব ডিটেলস আছে, পাশে যে সাইনবোর্ডটা দেখাবো আপনাদের, সাইনবোর্ডে সবকিছু লেখা আছে। আসলে এই ছেলেটার নামে নামকরণ করে তার পিতা এই পার্কটা বানায়। জীবন বৃত্তান্ত, এখানে জন্ম 22 সেপ্টেম্বর 1982 আর মৃত্যু হচ্ছে 29 জানুয়ারি 2017। এরপরে পার্কে আমরা ঘুরি চারিদিকে। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের ঘোরার ভিডিওটি।